হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ ক্যালকুলেটর নিয়ে। তো বেসিক্যালি আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে যে কিভাবে আপনারা একটা মূলধনের ইন্টারেস্ট রেট বের করবেন। ইন্টারেস্ট রেটের উপরে আপনার 12 বছর, 10 বছর, 5 বছর, 7 বছরের টোটাল একটা মানে যে মুনাফাটা অর্থাৎ যে লভ্যাংশটা থাকবে সেটা টোটালি কিভাবে ক্যালকুলেট করবেন। ধরেন আপনার প্রথম বছরও হয়েছে 7.5% যত টাকা, সেটা আমি বের করব। তারপরের বছরে 7.5%, সরি, 7.5%, না, এখানে হচ্ছে 7.10%। তো এখানে সেই হিসাবে এখানে প্রথম বছরে কত হবে, দ্বিতীয় বছরে কত হবে, তৃতীয় বছরে কত হবে, সেই জিনিসটা আমি দেখানোর ট্রাই করব। তো বেসিক্যালি আমি কথা না বাড়িয়ে ইন্টারেস্ট আর্নিংটা আপনাদেরকে আগে দেখাচ্ছি। তো আমি তার জন্য ফার্স্ট অফ অল ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে এবার এখান থেকে আমি ডিপোজিটের যে টাকার সেল রয়েছে সেই সেলটা দিব। এবার আমি ইন্টু দিব। ইন্টু দেওয়ার পরে আমার ইন্টারেস্টের রেটটা আমি দিব। ইন্টারেস্ট রেটের যে আমার সেলটা রয়েছে সেটা দেওয়ার পরে এখান থেকে আমি কিবোর্ডের F4 ইউজ করব, দেন এন্টার দিব। কিবোর্ডের F4 দেওয়ার পরে আমি এখান থেকে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে আমি এখান থেকে এইটা পুরোটা নিব। নেওয়ার পরে এইখান থেকে আমি দিব হচ্ছে প্লাস। প্লাস দেওয়ার পরে আমি এখান থেকে রেট অফ ইন্টারেস্ট ফুললি দিয়ে আমি এখান থেকে পুরোটা দিয়ে দিব। সরি, আমার এখানে একটা ভুল হয়েছে, আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে ইন্টারেস্ট আর্নিং। তো এখান থেকে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমার এখানে টোটাল কাজ শেষ। তো এবার আমি আবার নিব হচ্ছে আমার টোটাল ব্যালেন্সের যে ইন্টারেস্ট আর্নিং রয়েছে সেই ইন্টারেস্ট আর্নিং এর আন্ডারে আমার কত টাকা হয়েছে সেটা আমি এখান থেকে দিব। তার জন্য আমি ফার্স্ট অফ অল বেসিক্যালি এন্ড অফ ইয়ারের ব্যালেন্স নিব। ব্যালেন্স নেওয়ার পরে এখান থেকে দিব হচ্ছে এইটা। তারপরে আমি এখান থেকে আমি ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিব। দেন আবার এখান থেকে দিব হচ্ছে আমার যে টাকার শিটের টোটাল টাকা রয়েছে সে টাকা অনুযায়ী ইন্টারেস্টের টোটাল ফান্ডের টাকা। অর্থাৎ আমার এখানে আমার সেলটা আমি যখন নিয়েছি আমার টোটাল দ্বিতীয় বছরে আমার সুদ সমেতে যত টাকা আসবে টোটাল এখানে তা বসে যাবে। তো এবার এখান থেকে আমি যে ফাইনাল ডিসকাস করব সেটা হচ্ছে আপনার এন্ড অফ ইয়ারলি ব্যালেন্সটা। এন্ড অফ ইয়ারলি ব্যালেন্সটা আমি যেভাবে ক্যালকুলেট করব সেটা হচ্ছে আপনার ইকুয়াল, তারপরে হচ্ছে এখান থেকে আমি নিব ফার্স্ট অফ অল ফোর। দেন এখান থেকে আমি আবার প্লাস দিব। প্লাস দেওয়ার পরে আমার এখান থেকে আমি দিব হচ্ছে আপনার যে সেকেন্ড কলাম রয়েছে সেই সেকেন্ড কলামটা আমি এখান থেকে দিব। দেওয়ার পরে এইখান থেকে উম, আবার প্লাস দিব। প্লাস দেওয়ার পরে আমি এখান থেকে টোটাল যে টাকাটা রয়েছে অর্থাৎ আমার টোটাল যে টাকার আন্ডারে মানে এখানে যে টাকাটা বসবে সেই টাকাটা আমি এখান থেকে দিয়ে দিব। এখানে টাকাটা বসবে হচ্ছে আপনার ইন্টারেস্ট আর্নিং, অর্থাৎ আমার ফার্স্ট অফ যে টাকাটা এখানে রয়েছে সেই টাকাটা যোগ হয়ে আমার এন্ড অফ ব্যালেন্সে চলে আসবে। তারপর আমি এন্টার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আমার টোটাল টাকাটা মানে পরবর্তী বছরের মধ্যে কত টাকা চলে এসেছে। তো এখান থেকে আপনার ইয়ারলি যত টাকা চলে এসেছে সবগুলো এখানে বসিয়ে দিবেন। ইয়ারলি চলে আসার পরে আমার এখানে টোটাল ফান্ডের টাকাটা এখানে চলে এসেছে। তো আমি বেসিক্যালি যদি এখান থেকে 7.1-এর জায়গার মধ্যে যদি 8 বছরের মাথার মধ্যে ধরুন আমি এখানে বসিয়ে দিব হচ্ছে 5%, এন্টার দিব। তো আমার এখানে অটোমেটিক টাকাগুলা এখানে চেঞ্জিং হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এইখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।